একটা ভাত টিপলে যেমন বোঝা যায় যে ভাতের হাঁড়ি ভর্তি ভাত হয়েছে কিনা, সিদ্ধ হয়েছে কিনা, যখন দেখা যাবে সোশ্যাল মিডিয়া কারা, যখন তোমাদের মতো ইয়ং ছেলেরা যারা কিন্তু একটুখানি যদি রাজনীতি সচেতন না হয়, সে কি করতে পারে, সে গদি মিডিয়ার মতো নিউজ করবে, তাই তো, সে পয়সা পেলেই হলো। কিন্তু তোমরা যখন নিজের জীবন বাজি রেখে সত্যি কথাগুলো তুলে ধরতে হবে, সেরকম ভাত চেপার মতোই বুঝে নিতে হবে যে ওদের দিন চলে গেছে। তার কারণ সোশ্যাল মিডিয়া বা ইউটিউব চ্যানেলগুলো সত্যিটা বলতে শুরু করে দিয়েছে। তারা নেমে পড়েছে যুদ্ধের মতো, কারণ তারাও গরিব মানুষের ছেলে, নিম্ন মধ্যবিত্তের ছেলে। তারা চোখের সামনে দেখছে এই ডাক্তারবাবুদের ভয়াবহ অন্যায় শুধু রাজ্য সরকারের ক্ষতি করছে না, জনগণের ক্ষতি করছে, নিপীড়িত জনতার ক্ষতি করছে। অর্থাৎ একটা যুদ্ধ শুরু হয়েছে নাগরিক সমাজ, বাবু ভাইরা, যারা বিপদে পড়লে, অসুস্থ হলে, একটা পিঠে ফুসকুড়ি বা নাকে ফুসকুড়ি হলে পিয়ারলেসে শুয়ে পড়ে 20-30 হাজার খরচ করতে পারে, ভার্সেস গরিব মানুষ যাদের বাড়িতে অসুস্থ হয়ে গেলে হসপিটাল যাওয়া ছাড়া গতি নেই। তাহলে এই মিছিলে এই আন্দোলনটা করছে বাবু ভাইরা, যারা কোনো দিন হাসপাতালে যায় না। তো যখন সোশ্যাল মিডিয়া তোমাদের মতো ইউটিউব চ্যানেল এই সত্যিটা বলতে নেমে পড়েছে, তাহলে বুঝতে হবে সত্যি প্রকাশ হবে এবং ওদের কপালে প্রচণ্ড কষ্ট আছে। এই ছেলেগুলো হয় কিছু ভালো ছেলে থাকতে পারে, তাদের টুপি পরাচ্ছে, তারা খুব বাচ্চা নাকি, গভর্নমেন্টের পয়সায়, জনগণের পয়সায় আমি ডাক্তার হবো, আর ফুটানিকে চাকদুম তুমি ডাক্তার হবে, সেবা করবে না, তোমার বাপের টাকাতে তুমি লেখাপড়া শিখে ডাক্তার হওনি, ডাক্তার তো হয়েছে জনগণের টাকায়। একটা মানুষ, এবার বলছি রাজ্য সরকার যদি ওদের প্রতি যদি আরও নরম হয়, রাজ্য সরকার বিপদে পড়ে যাবে। কারণ পাড়ায় ডাক্তার পেটানো শুরু হবে, মানে এই ডাক্তারদের মা বাবাকে বের করে নিয়ে আসবে, পাবলিককে আটকানো যাবে না। আপনি বড় বড় ভাষণ দেবো, কিন্তু যার ছেলে মারা যাবে, যার হসপিটালে চিকিৎসা হলো না বলে বিপদে পড়ে গেল, বাড়িঘর বিক্রি হয়ে গেল, হ্যাঁ ডাক্তাররা এমন একটা কাজ করছে বলেই মার খাচ্ছে। একটা জিনিস বুঝুন, সিকিউরিটি কাদের দরকার হয় এই মুহূর্তে পশ্চিমবঙ্গে, সবচেয়ে বেশি সিকিউরিটি দরকার। ও যদি 10টা সিকিউরিটি হয়, তাহলে 10,000 দরকার মানিক ফকিরের, তাই তো। আমি নরেন্দ্র মোদী, অমিত শাহ, শুভেন্দু, আমার চোখে আঙুল দিয়ে এইভাবে কথা বলি সত্যিগুলো। তো তবে ট্রেনে ঝুলতে যায়, বাসে ঝুলতে যায়। বেসিক্যালি জনগণ ভালো, জনগণ প্রতিবাদী মানুষকে ভালোবাসে, সে ওপরে যে পার্টিই করুক। ফলে আমাকে বুক দিয়ে আগলে রেখেছে পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজনৈতিক দলের মানুষ। তাহলে যারা মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, তখন তার সিকিউরিটি দরকার হবে। ডাক্তাররা জনগণ থেকে বিচ্ছিন্ন, তাই তারা সিকিউরিটি চাইছে। আর সিকিউরিটি একটা বিমূর্ত শব্দ। যদি 100টা সিকিউরিটি কারো থাকে, 101জন এসে গুলি করে দেবে। যদি 500টা সিকিউরিটি থাকে, তো 501জন এসে গুলি করে দেবে। ইন্দিরা গান্ধীর সিকিউরিটি ছিল না, রাজীব গান্ধীর সিকিউরিটি ছিল না। তাহলে সিকিউরিটি একটা বিমূর্ত শব্দ। এর অর্থ হয় না যারা মনে করে যে আমি অপরাধ করব, আমাকে বাঁচতে হবে, সে সিকিউরিটি চাইবে। আমাদের কখনো সিকিউরিটি দরকার হয় না। দুনিয়া ডাক্তাররা সুপ্রিম কোর্টকে হুঁশিয়ারি দিচ্ছে, মানে হুমকি দিচ্ছে। তারা বলছে যে আমাদের স্বরকে দমানোর চেষ্টা করবেন না, কি বলবেন? তার কারণ হচ্ছে আজকের যে ভারতবর্ষের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট, এই সুপ্রিম কোর্টটা হলো ভারতের সংবিধান অনুযায়ী। তাহলে সেটা বাবা সাহেব আম্বেদকরের সংবিধান, যে সংবিধানটাই শেষ হতে বসেছে, তাহলে সুপ্রিম কোর্টের ভ্যালু কি? সংবিধান তো 2025-এ শেষ, সেখানে হিন্দু রাষ্ট্রে তো গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা থাকছে না। তাহলে এই সুপ্রিম কোর্ট শেষ অবস্থায় তো এইরকমই ভাঙাচোরা হবে। আর সুপ্রিম কোর্টের যে বিচারপতি এবং ভারতবর্ষের যে বিচার ব্যবস্থা, এই বিচার ব্যবস্থার 79% বিচারকরা হচ্ছে হিন্দুত্ববাদী, আরএসএস বিজেপি। যে কারণে তারা রিটায়ার করার পরে তারা বলছে আমরা আরএসএসে চলে যাব, আমাদের সংগঠন। ফলে আরএসএস বিজেপি ওদের সঙ্গে এই আন্দোলনের গোপন যে এজেন্ডা, সেটা পুরোপুরি আছে। ওরা চাইছে বাংলাকে ধ্বংস করে, বাঙালি জাতিকে ধ্বংস করে, বাংলার দখল নিয়ে, বাংলার মানুষকে বুলডোজার দিয়ে বাড়িঘর ভেঙে দিয়ে বাংলাকে এই দাস ব্যবস্থা চালু করা।